তারেক রহমান যদি অর্ডার দেয় তাহলে এই ছাত্রদল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশ অচল করে দিতে পারে। এই কথাটা বললেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। গতকাল তাদের বিশাল সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন এবং এই বক্তব্য শুনে তারেক রহমান হাততালিও দেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোন নেতাদের চাওয়া যদি সারা বাংলাদেশকে অচল করা হয় তাহলে আমরা তাকে কেন নেতা বানাবো? নেতা তো হবে বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশকে আরো স্টার্ট করার জন্য শক্তিশালী ভাবে। কিন্তু কোন দলের নেতা কর্মীরা যদি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া অচল করে দেওয়ার কথা বলে তাহলে তারা কি আসলেই বাংলাদেশের ভালো চাচ্ছে, নাকি বাংলাদেশকে অচল করার জন্যই তারা উঠে পড়ে লেগেছে? হ্যাঁ, এইবার আসি মূল আলোচনায়। রাকিব ভাই হয়তো তার আলোচনার মাঝখানে উত্তেজিত ভাবেই কথাটা বলে ফেলেছেন, কিন্তু এর মানে এই না যে তারেক রহমান ছাত্রদলকে অনুমতি দিবে আর ছাত্রদল সারা বাংলাদেশ অচল করে দিবে। কারণ তারেক রহমান লন্ডনে থেকেও যে ধরনের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন তার বক্তব্যের মধ্যে আমরা কখনোই বাংলাদেশকে অচল করার কোনো আকার ইঙ্গিত কিংবা কোনো কথা আমরা পাইনি। তিনি বারবার সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং তাদের কর্মীদের সতর্ক করছেন যাতে তারা এমন কোনো ভুল কাজ না করে যে ভুলের মাসুল তাদের দলকে দিতে হয়। তারপরে অনেকে আবেগপ্রবণ হয়ে এমন এমন উল্টাপাল্টা কথা বলে ফেলছেন যার জন্য তাদের দলের মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই বলবো, মুখের সামনে মাইক পেয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলে উল্টাপাল্টা কথা বলবেন না। তারেক রহমান তো কখনো বাংলাদেশকে অচল করার কথা বলবে না। তিনি এই তরুণদেরকে নিয়ে বাংলাদেশকে আরো সামনে আগানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন কিভাবে বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ তৈরি করা যায়, অথচ আপনারা বলছেন বাংলাদেশ অচল করার কথা। অন্তত তারেক রহমানের কথা ভেবে, অন্তত খালেদা জিয়ার কথা ভেবে এবং অন্তত বাংলাদেশের কথা ভেবে হলেও এইসব উল্টাপাল্টা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ তারেক রহমানের মতো মন মানসিকতার নেতা বাংলাদেশের তৈরি হতে অনেক সময়ের দরকার আছে।